আসসালামু আলাইকুম। মানুষ সবসময় অন্যকে নিয়ে ভাবে। যে কারণে কিন্তু নিজের প্রতি গুরুত্ব কমে যায়। কিন্তু নিজের প্রতি গুরুত্ব না দিলে মানুষ কিন্তু নিজেকে সমৃদ্ধ করতে পারে না। অর্থাৎ তার যে সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী সে পৃথিবীকে দিতে পারে না। সেজন্য নিজের মধ্যে আলো জ্বালাতে হবে। নিজের মধ্যে এমনভাবে পথ তৈরি করতে হবে যে পথে হেঁটে গিয়ে আপনি নিজেকে তুলে ধরতে পারেন এবং সেই তুলে ধরার মধ্য দিয়ে এই পৃথিবী যেন উপকৃত হতে পারে। কাজেই আমরা নিজেকে গুরুত্ব দিব, নিজেকে মূল্যবান ভাবব এবং নিজেকে কিভাবে সুখী করতে পারি সেই বিষয়টিকে গুরুত্ব দিলেই আসলে মানুষ সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হতে পারে। অর্থাৎ আমরা মনে করি সম্পদ হলেই মানুষ সমৃদ্ধশালী হয়, কিন্তু তা নয়। মানুষ যখন নিজেকে খুশি করতে পারে বা নিজেকে আনন্দে রাখতে পারে তখনও কিন্তু সে একজন সমৃদ্ধ মানুষে পরিণত হয়। তাহলে আমি খুশি রাখতে কী কী পথ অবলম্বন করব? প্রথমতই হলো নিঃসঙ্গতাকে ভয় পাওয়া যাবে না। নিঃসঙ্গতা এবং একাকিত্ব এই দুটি কিন্তু এক নয়। নিঃসঙ্গতা হলো শান্তি, একাকিত্ব হলো শাস্তি। কারণ কি? নিঃসঙ্গতা হলো নিজে অন্য থেকে আলাদা করে নেওয়া, আর একাকিত্ব হলো কোনো মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া। তার মানে কি, অনেকে এই দুটো শব্দের মধ্যে যে পার্থক্যটি সেটি বুঝতে পারে না, যে কারণেই নিঃসঙ্গতাকে মানুষ ভয় পায়। কিন্তু মানুষ যখন নিঃসঙ্গ থাকে সে সবচেয়ে বেশি নিজের মধ্যে অবগাহন করতে পারে। তখন সে নিজেকে যে জায়গাটিতে সে দেখতে চায় সেটি তার কাছে স্পষ্ট হয়ে ওঠে। কাজেই আপনি যদি নিজেকে সুখী রাখতে চান তাহলে নিঃসঙ্গতাকে ভয় পাবেন না। ২ নম্বরে যে বিষয়টি সেটি হলো আমাদের যে বাহ্যিক জ্ঞান এবং আভ্যন্তরীণ জ্ঞান, তার সাথে সাথে আমাদের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ আমরা পৃথিবীকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের যে কাজ করতে হয় তার জন্য অনেক জ্ঞানের প্রয়োজন হয়। এই বাহ্যিক জ্ঞান অর্জনের জন্য আমরা ব্যস্ত থাকি, কিন্তু সেটি কিন্তু আমাদের সুখী করতে পারে না বা নিজেকে খুশি করতে পারে না। কারণ কি? আধ্যাত্মিক জ্ঞানই হলো মানুষের মূল জ্ঞান, যা মানুষকে ভিতর থেকে আলোকিত করে। অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানী যে ব্যক্তি তিনি এক কথায় আত্মজ্ঞানী, অর্থাৎ ভিতর থেকে তিনি জ্ঞানী হয়ে ওঠেন এবং এই জ্ঞান যার মধ্যে থাকে সে কিন্তু তার মধ্যে যে দুঃখ, কষ্ট, ব্যর্থতা এগুলোকে কিন্তু নিজেই সে সামাল দিতে পারে। অর্থাৎ নিজের আত্মপরিচয়ও সে নিজে সৃষ্টি করতে পারে। এটি আসলে তার আধ্যাত্মিক জ্ঞান ছাড়া সম্ভব নয়। কিন্তু আমরা অনেক সময় এই আধ্যাত্মিক জ্ঞানকে ওভারলুক করে শুধুমাত্র বাহ্য জগৎ নিয়ে ব্যস্ত থাকি এবং নিজেকে অনেক সময় সুখী করতে পারি না। কাজেই আমাদের নিজেকে যদি সুখী করতে হয় তাহলে আমাদের আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আমাদের নিবিষ্ট হতে হবে। ৩ নম্বরে যে বিষয়টি সেটি হলো যে নীরবতায় অবগাহন করতে হবে। নীরবতা হলো এক ধরনের শক্তি যা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করতে পারে। চাপিয়ে দেওয়া নীরবতা ভারী, কিন্তু মানুষ যখন নিজে নীরব হয় সেটি তার জন্য মুক্তির পথ হয়ে আসে। কারণ নীরবতায় বসেই সে নিজের যে জীবনের লক্ষ্য, নিজের কি উদ্দেশ্য এবং এই জীবনের অর্থ কী, এই জিনিসগুলোকে সে রিয়েলাইজ করতে পারে। ৪ নম্বরে যে বিষয়টি সেটি হলো মানুষের বিচারে বিচলিত হবেন না। আমরা অনেক সময় মানুষ কি বলল, মানুষ আমাকে কি ধরনের মূল্যায়ন করলো বা মানুষ আমাকে কি ধরনের সাপোর্ট দিল, সমর্থন দিল, এগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাই। কিন্তু যখন আমরা এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যাই তখন কিন্তু আমি আমার মানসিক শান্তি হারাই। কারণ কি? সে কি বলল, ও কি বলল, এই জিনিসগুলো ভাবতে ভাবতে আসলে আমার মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। কাজেই মানুষ আমাকে কিভাবে বিচার করলো সেটিকে বাদ দিয়ে আমি আসলে কে সেটিকে আমি নিজেকে মূল্যায়ন করতে যখন শিখি তখনই কিন্তু আমি সুখী মানুষ হয়ে উঠি। অর্থাৎ একজন মানুষের প্রশংসায়, ঘৃণায় বা সমালোচনায় আপনার কিছুই যায় আসে না। আপনি নিজে কেমন সেটি যদি আপনি ভিতর থেকে নিজেকে মূল্যায়ন করতে পারেন এবং যদি মনে করেন যে আমি সৎ, ভালো, নৈতিক এবং আমি মানুষের জন্য কল্যাণময়, তখনই কিন্তু আপনি আসলে সুখী ব্যক্তি। মানুষের কোনো কথা আপনার কিচ্ছুই আসে যায় না। কাজেই আপনি মানুষের কথায় বা বিচারে
বিচলিত না হয়ে নিজের কাজটি করুন এবং নিজেকে সুখী করে তুলুন। 5 নম্বরে যে বিষয়টি সেটি হলো নিজেকে মহিরুহে পরিণত করুন। এখন এই মহিরুহ কথাটা বলার সাথে সাথে বোঝা যায় হয়তোবা এটি একটি অহংকার, কিন্তু তা নয়। এটি অহংকার নয়, বরং এটি অর্জনের বিষয়। অর্থাৎ মানুষ কোনো শৈবাল, গুল্ম বা নর্মাল উদ্ভিদ বা প্রাণী নয়, সে হলো শ্রেষ্ঠ প্রাণী পৃথিবীতে। অর্থাৎ সে তার কাজের মধ্য দিয়ে যদি সে নিজের লক্ষ্য এবং তার পরিশ্রম এবং তার বিশ্বাসকে ঠিক রেখে যদি এগিয়ে যেতে পারে এবং সঠিক পন্থায় যদি তার কাজটিকে সে সম্পাদন করতে পারে, তাহলে কিন্তু সে শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হতে পারে এবং এই শ্রেষ্ঠ ব্যক্তি একসময় মহিরুহ রূপে পৃথিবীতে বিচরণ করে। কাজেই আপনি যদি নিজেকে সুখী করতে চান, সুখী দেখতে চান এবং নিজেকে আনন্দে রাখতে চান, এই 5টি নীতি আপনি অবলম্বন করুন এবং সুখী হয়ে উঠুন। থ্যাংক ইউ সো মাচ।